শিল্পী জুবিন গার্গের স্মরণে ত্রিপুরার রাজপথে জ্বলল মোমবাতি। শোক মিছিল আর স্মরণ সভায় সুরের জাদুকরের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন কৈলাসহরের জুবিন প্রেমীদের। কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে কাঁদছে অসম সহ উত্তর পূর্বাঞ্চল। জুবিনের শোকে স্তব্ধ দেশের জুবিন প্রেমীরা। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিল এবং স্মরণ সভার আয়োজন করে কৈলাসহরের ঐক্যমঞ্চ। কৈলাসহরে কলাক্ষেত্রের সামনে থেকে মোমবাতি হাতে একটি মিছিল পথ পরিক্রমা করে। পথ পরিক্রমা শেষে কলাক্ষেত্রের সামনে আয়োজিত হয় স্মরণ সভা। স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়, সমাজসেবী অরুণ সাহা, অরূপ ধর প্রমুখ। জুবিনের স্মৃতিচারণ করতে গিয়ে আইনজীবী সন্দীপ দেবরায় বলেন, 40টি ভাষায় 38,000 গান মানুষের জন্য গেয়ে গেছেন জুবিন। আমার খুব ভারাক্রান্ত। আপনারা জানেন যে আমাদের 38,000 গান উনি 40টি ভাষায় গিয়েছেন। এটা কল্পনার অতীত এবং এটার থেকে আমরা শিক্ষা পাচ্ছি। আজ আপনারা সবাই জানেন যে বিশ্বের মধ্যে চতুর্থ জমায়েত 15 লক্ষ লোক উনার প্রয়াণে একত্রিত হয়েছে। 15 লক্ষ লোক। সন্দীপ দেবরায় বলেন, জুবিনের প্রয়াণে মানুষ যেভাবে কাঁদছে তাতে বোঝা যায় শিল্পীর কোনো সীমানা থাকে না। জীবনে ভালো কাজ করে যাওয়ার প্রেরণা হয়ে উঠেছেন জুবিন। আর এটা থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে আমাদের কলা এবং গান এগুলোর কোনো বাউন্ডারি থাকে না। সব কিছু ক্রস করছে। 15 লক্ষ লোক একসাথে করতে পেরেছে। এটাই হলো, আমরা এটাই জানি যে আমরা বেঁচে থাকতে পৃথিবীতে আমরা 15 লক্ষ না পারি, যেন 10টি লোকের জন্য আমাদের জন্য এরকম কাঁদে। এরকম আমাদের কিছু জুবিন গার্গ আমাদের কাছে শিখিয়ে গেছে। সন্দীপবাবু বলেন, শুধু উত্তর পূর্বেই নয়, জুবিনের মৃত্যুর সঙ্গে সঙ্গে দেশ হারিয়েছে তার এক উজ্জ্বল সন্তান। জুবিন ছিলেন উত্তর পূর্বের গৌরব। তাকে সম্মান জানাতে তাই আমাদের এই প্রচেষ্টা। আমাদের নর্থ ইস্ট না, শুধু ভারতের সন্তান হারিয়েছি আমরা। আমাদের নর্থ ইস্টের জন্য গর্ব ছিল প্রয়াত গায়ক শ্রী জুবিন গার্গ। আজ আমরা এখানে ওনারই আত্মার সদ্গতির জন্য এখানে আজ আমরা সবার সামনে একত্রিত হয়েছি এবং ওনার আত্মার জন্য নীরবতা পালন করেছি। নিজস্ব ধরনে জীবন যাপন করেছেন জুবিন। মানুষের গান গাইতে গাইতে এক জীবনেই হয়ে উঠেছেন জনতার ও প্রতিদ্বন্দ্বী শিল্পী। তাই তাকে নিয়ে মানুষের এই আবেগ সহস্র অনুরাগী এবং গুণমুগ্ধকে কাঁদিয়ে শেষ যাত্রা জুবিনের। জাতি, ধর্ম, ভাষার সমস্ত বাধা পেরিয়ে তিনি হয়ে উঠেছেন জনগণের প্রাণের মানুষ। নশ্বর দেহ ত্যাগ করলেও চির অম্লান থেকে যাবে জুবিনের প্রাণের ছোঁয়া। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK TV বাংলা।